এই মুহূর্তের একটা বড় খবর, হাসপাতালে সেই দিন ভাঙচুর 15ই আগস্ট মধ্যরাতে। ডিওয়াইএফআই এর পতাকা কেন ছিল এই প্রশ্ন উঠেছিল অরাজনৈতিক মিছিলে। পুলিশের তলব, লালবাজারে তলব এসএফআই ডিওয়াইএফআই কর্মীদের। মীনাক্ষী সহ 7 এসএফআই ডিওয়াইএফআই নেতা কর্মীকে তলব। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অভিযোগ রয়েছে যে এদেরকে তলব করা হলো? 14 আগস্ট আরজি করের গেটে এবং ভেতরে তাণ্ডবের ঘটনা ঘটে। সেই জায়গায় গেটের যখন ভাঙচুর চলছে তারই মাঝে ডিওয়াইএফআই কিন্তু ফ্ল্যাগ লক্ষ্য করা গিয়েছিল এবং সেই ফুটেজও কিন্তু সামনে এসছে। এই কাণ্ডের জেরে, ভাঙচুরের কাণ্ডের জেরে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সহ এবং ডিওয়াইএফআই এসএফআই এর 7 জনকে তলব করা হয়েছে লালবাজারে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই পুলিশ খবর। আগামী 3 দিনের মধ্যে তাদেরকে লালবাজারে হাজিরা দিতে হবে, এই মর্মে কিছু নোটিশ পাস করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এমনটাই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে সেদিন যে ভাঙচুরের ঘটনা ঘটে এবং শুধুমাত্র গেটে নয়, গেটের ভেতরে আন্দোলনকারীদের মঞ্চ ভাঙচুর করা হয়, ইমার্জেন্সি বিভাগে ভাঙচুর করা হয়, হাসপাতালের ভেতরে কিন্তু ভাঙচুর চলে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়, পুলিশ হয়। সেক্ষেত্রে যারা হামলা চালিয়েছিলেন তাদের চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই চলছে। প্রায় 25 জনের বেশি গ্রেপ্তার করা হয়েছে। এবার ডিওয়াইএফআই এসএফআই এর নেতা নেত্রীকে তলব করা হলো পুলিশের তরফে। বেশ, আর এই দিন রাতে আরজি করে তাণ্ডবে পুলিশের সামনেই হাসপাতালে ঢুকে ভাঙচুর, সম্পত্তি নষ্ট, পুলিশকে ইট পাটকেল, আক্রান্ত উর্দিধারীদের পুড়িয়ে দেওয়া হয়েছিল। ব্যর্থতা স্বীকার কলকাতা পুলিশ কমিশনারের। হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে। দেখুন, কেউ কেউ এলাকা ছাড়া। বুধবার রাত আরজি করে বহিরাগতদের তাণ্ডব, হামলা ভাঙচুর, একেবারে রণক্ষেত্র। পুলিশের ওপরেও চলে হামলা, অনেক উর্দিধারী আক্রান্ত হন, রক্ত ঝরে। Numerous number of places where large crowds had gathered. It is very, very difficult to make an assessment. আমাদের sufficient deployment ছিল, ডিসি লেভেলে অফিসার ছিলেন ওখানে, ডিসি নর্থ পার্সোনালি প্রেজেন্ট ছিলেন ওখানে। উনি নিজের চেষ্টা করেছেন, ওনার সঙ্গে যা ফোর্স ছিল সমস্ত রকম চেষ্টা করেছেন। If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. A lot of them are women who came on this call of Reclaim the Nights. And they came to multiple places in the city. Now, if there are a group of people who came with this intent to do something like this, I think it's just give us a little more time. We should be able to discover. আরজি করে মহিলা চিকিৎসকের খুন, ধর্ষণ, এর প্রতিবাদে আন্দোলন। তার মাঝে আরজি করে তাণ্ডব। কেন এমন হলো? কোথা থেকে এলো হামলাকারীরা? People have come from, somebody has come from Havra, somebody has come from Nagar Bazar, somebody has come, Vidhan Nagar, somebody has come from Damdam. People have come from lots of places. মধ্যরাতে তাণ্ডব, হামলাকারীদের খুঁজছে পুলিশ। তাদের পরিচয় জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লালবাজার। আরজি করে হামলাকারীদের মধ্যে একজন সৌমিক দাস, দমদমের পূর্ব সিঁথির বাসিন্দা। বুধবার রাতে আরজি করে হামলার কথা স্বীকারও করেছে সৌমিক। নর্মালি এমনি মিছিলে গেছিলাম, ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি আমি ওখানে ভাঙচুরটা করেছি, কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে। কোনো প্ররোচনা ছিল না স্যার। নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই সৌমিককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের দাবি, দমদম টাউন তৃণমূলের সভাপতির ঘনিষ্ঠ সৌমিক দাস। নেতার দাবি, তিনি সৌমিককে চেনেনই না। ছেলেটির নাম কোনোদিন শুনিনি, জানতাম না। আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গেও কোনো ওয়ার্ডই জড়িত নয়। এবং পরবর্তীকালে আমি আর যেটুকু খোঁজ খবর নিলাম ওই ছেলেটির সম্পর্কে, আমি দেখলাম শুধু তৃণমূল কংগ্রেস নয়, এই অঞ্চলে কোনো রাজনৈতিক দলের সাথেও সে জড়িত নয়। খবরের জেরে সৌমিক গ্রেফতার হয়েছে, কিন্তু অনেকেই এখন ফেরার। যেমন পাইকপাড়ার ক্যাম্প বাগানের জিৎ বিশ্বাস ওরফে বাবলি। কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করেছে। আচ্ছা, এই যে ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ হ্যাঁ চিনি। চেনেন? হ্যাঁ ভালো করে চিনি, আমাদের এখানে সবাই চেনে, পাড়ার ছেলে। ওর নাম বাবলি, এই তো আমাদের ক্যাম্পানেই থাকে। এই কে হয়? ছেলে। ছেলে তো মানে এর ছবি কলকাতা পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে, তুমি জানো তো? না, ও গেছিল কিন্তু জড়িত না, ও দাঁড়িয়ে ছিল ওখানে, ওরা মোমবাতি নিয়ে গেছিল। ও কোনো রকম ওই অশান্তিটাকে দেখতে গেছিল যে কি হচ্ছে ঝামেলাটা। বাবলি কোথায় এখন? বাবলি আমি সেদিনকার বকাঝকা করতে ও কোথায় চলে গেছে আমি জানি না। জিতের মতোই বাড়ি ছাড়া আরজি করে হামলায় আরো এক অভিযুক্ত মোহাম্মদ জব্বার আনসারি।
বেলগাছিয়ার বাসিন্দা, এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। বৃহস্পতিবার থেকে খোঁজ নেই। আরজি করে হামলাকারীদের অনেকেই এখন পুলিশের জালে। শুক্রবার 9 জনকে শিয়ালদা আদালতে তোলা হয়। 22 আগস্ট পর্যন্ত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। নিউজ 18 বাংলা।